বলকিয়া আমানুল ইসলাম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলমদিন জনাব হযরত মাওলানা মুফতি উসামা হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট উদীয়মান বক্তা, বিশিষ্ট উদীয়মান ব্যক্তিত্ব বলকিয়া আমানুল ইসলাম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা মুফতি উসামা হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। জনাব মুফতি উসামা হোসেন বারাকাল্লাহু ফি হায়াতি। আমি হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. মাদ্রাসার সকল ছাত্রছাত্রীদেরকে প্যান্ডেলে চলে আসার জন্য বলা হচ্ছে। সকল ছাত্রছাত্রীদেরকে প্যান্ডেলে আসার জন্য বলা হচ্ছে। তোমরা যে যেখানে থাকো না কেন অতি সত্তর প্যান্ডেলে প্রবেশ করো। السلام عليكم ورحمة الله وبركاته. आलमगीर सर الحمد لله الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. तेरे महबूब की या रब शफाअत लेके आया हो
तेरे महबूब की या रब शफाअत ले के आया हो, हकीकत उसको कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत मुझको कर दे मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা পর্যটক নগরী কক্সবাজার জেলাধীন উলামায়ে কেরামদের পুণ্যভূমি উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নস্থ পশ্চিম তুতুরবিল শেখ মোহাম্মদ কাটা পুরাতন কবরস্থান সংলগ্ন তুতুরবিল দারুত তাকওয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 7 ফেব্রুয়ারি 2025 ইংরেজি রোজ জুমাবার দ্বিতীয়তম বার্ষিক সভার অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, চিফ গেস্ট, হিয়ার ইজ প্রেজেন্ট এবং আমার সামনে উপবিষ্ট ডিয়ার মাই লাভলি স্টুডেন্টস, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন, মুহিব্বিন ওয়া মুরব্বিয়ানি ইজম, জাতি গড়ার কারিগর ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, সর্বোপরি শুকর জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই দারুত তাকওয়া দাখিল মাদ্রাসার সুন্দর বাগান, এই ফুলের কাননে আয়োজিত আজকের এই বার্ষিক সভা যাদের অক্লান্ত পরিশ্রমে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। বিশেষ করে উল্লেখ না করলেই নয়, আমার পরম শ্রদ্ধাভাজীয় বড় ভাই, আপনাদেরই সন্তান, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, অত্র মাদ্রাসারই কর্ণধার, আমার বড় ভাই সমতুল্য জনাব হযরত মাওলানা মুহতারামুল মাকাম আব্দুল করিম আজাদ সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, যিনার অক্লান্ত পরিশ্রমে রাত্র দিবস, যিনার মেহনতের বদৌলতে এবং অশ্রুসিক্ত মোনাজাতের 2 ফোঁটার পানির উসিলায় আজকের দারুত তাকওয়া দাখিল মাদ্রাসার এই বাগান। হযরত আমার বড় ভাইয়ের আমন্ত্রণে আসলে বড় ভাইয়াকে দেখতে আশা করি আপনাদের সামনে উপস্থিত হওয়া। আল্লাহ পাক আপনাদের সম্মুখে যে কোরআনে পাকের একটি আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে শুনবার মতে এবং আমাকে তাকওয়া ভিত্তিক বয়ানগুলো ইখলাসের নিয়তে করবার মতে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমিন। বয়ানের শুরুতেই আসলে একটি কথা উচ্চারিত আমার করতেই হচ্ছে, সেটি হইল বর্তমান সময়ে আমরা দেখছি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড, আবার বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামের উপর নির্যাতন, নিপীড়ন, আবার বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি দ্বীনি দারসগাহ, ইদারা, মাদ্রাসা এবং মাহফিল কর্তৃক বাধাগ্রস্ত, প্রতিনিয়ত হচ্ছে, দিচ্ছে কাদের ইন্ধনে, এটা আমরা দেখতেছি। কাজেই
বয়ানের শুরুতেই বলতে চাই, আমরা আজকে 52 বছরের বাংলাদেশ দেখছি। তন্মধ্য থেকে আমরা দেখে আসতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার আমল, আমরা দেখেছি স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের আমল, আমরা দেখেছি দীর্ঘ 16 বছর পর্যন্ত যাদের ক্ষমতার চেয়ার অস্ত যাইত না, ঠিক তেমনি ইতিহাসের সবচেয়ে বড় খনি স্বৈরাচারী হাসিনার আমল। আমরা দেখেছি প্রেসিডেন্ট এরশাদ মোহাম্মদের আমল। ঠিকভাবে আমরা দেখেছি অনেক জনের নেতা কর্মীর এই বাংলার জমিনের মধ্যে রাজত্ব, কিন্তু কখনোই আমাদের ভাগ্য পরিবর্তন হয়তো দেখি নাই, এমনকি কখনোই আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই নাই। দুঃখেরা বলেন ঠিক। কাজেই আমি আমার মুহতারাম বড় ভাই আব্দুল করিম সাহেব হুজুরকে পাশে রেখে আজকে একটি কথা বলতে চাই। আমরা অনেক দেখেছি, আর দেখার জন্য আমরা প্রস্তুত নয়। দেখতে দেখতে আমরা 52 বছরের বাংলাদেশ দেখেছি, দেখতে দেখতে আবার ক্লান্ত থেকে ক্ষান্ত হয়েছি, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। আমরা 52 বছরের বাংলাদেশের অনেক নেতা কর্মী, এমনকি অনেক প্রেসিডেন্ট, অনেক প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু বাংলার নিরহ মুসলমান, বাংলার নিরহ জনগণ কখনোই তাদের ন্যায্য অধিকার ফিরে পায় নাই। কাজেই বলতে চাই, এইবার আমরা কোন নেতাকে তো দলীয় রাজনীতি দেখতে চাই না, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ঠিক খেয়াল বলেন। আল্লাহ পাক আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার কথাগুলা কবুল করুক, সকলে বলে আমিন। আমিন। আমরা অনেক দেখেছি, আর আমরা দেখতে চাই না বিভিন্ন ধন, এবার আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ। আল্লাহ কবুল করুক। তো আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একখানা আয়াত তিলাওয়াত করেছি। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি আল্লাহ আজকের এই দিনের মধ্যে তোমাদেরকে পরিপূর্ণ দিন দিয়েছি। তোমাদের দিনকে আমি আল্লাহ আজকের দিনের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছি, এবং তোমাদের উপর আমি আল্লাহর প্রত্যেক নিয়ামতগুলা পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহ আজকের এই দিনের মধ্যে তোমাদের ইসলাম ধর্ম তোমরা যে পালন করতেছো, এর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে একটি পরিপূর্ণ দিন দিয়েছি, পূর্ণাঙ্গ দিন। এই পূর্ণাঙ্গ দিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিলেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ পাক যে বলেছেন আজকের দিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা দিন দিলাম। তোমাদের দিনকে, ধর্মকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এর তাফসীরের মধ্যে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ইহুদি আসলেন। আসার পরে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ তাআলা আপনাদেরকে নবী মুহাম্মদের কোরআনের মধ্যে আপনাদের আল্লাহ একটা কোরআনের আয়াত তেলাওয়াত আল্লাহ পাক নাযিল করেছেন। এই আয়াতটা যদি আল্লাহ
আমাদের নবী মূসার তাওরাত কিতাবের মধ্যে যদি নাজিল করত, তাহলে আমরা সেই দিনটাকে, আয়াত নাজিলের দিনটাকে ঈদের দিন বানাইয়া নিতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও ইহুদি ভাই, আপনি যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে এমন একটা আয়াত দিয়েছে, যে আয়াতটা যদি তোমাদের কিতাব তাওরাত কিতাবের মধ্যে দিত, তাহলে তোমরা আয়াত নাজিলের সেই দিনটাকে ঈদের দিন বানাইয়া নিতা। সেই আয়াতটা কোন আয়াত? তখন ওই ইহুদি ভাই বলে, ওই আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই আয়াত দ্বারা যে বুঝাইছেন, আমি তোমাদেরকে আজকের দিনের মধ্যে পুরো ধর্ম আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম। আবার সাথে সাথে মালিক বলতেছেন, আমি তোমাদেরকে আমার নিয়ামত সমূহ পূর্ণতা দিয়া দিলাম। এটা শুধুমাত্র আমাদের নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কাজেই বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ পাক ১৬ লক্ষ বা ২,৪০,০০০ মতো কম বেশ আল্লাহু আ'লাম আল্লাহ পাক যত নবী রাসূলগণ প্রেরিত করেছেন, কাউকে কিন্তু আল্লাহ পাক এই সার্টিফিকেটটা দেন নাই যে আমি তোমার ধর্মের উপর আমি রাজি হয়ে গেলাম, তুমি যে ইসলামের প্রচার প্রসার করতেছ, তোমরা যে ইসলাম পালন করতেছ, এর উপরে আমি আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক সেটা আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে বলেন নাই। কেন বলেন না? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আমার নবীকে পাঠাইলাম গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। এই গোটা জগতের জন্য হচ্ছে আমার নবী অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ পাক এই জন্যই তো আমার নবীর পরে পুরো ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে নাজিল করেছেন। আমার নবীজি গোটা জগতের জন্য কেমন ভাবে অনুসরণীয়, অনুকরণীয়। সিরাতবিদ যারা নবীজির সমস্ত নবীগণের ইতিহাস যারা লিখে, তারা বর্ণনা করেন আমার নবীকে আল্লাহ তাআলা গোটা জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হিসেবে প্রেরিত করেছেন। কাজেই যারা গোটা জগতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় হবে, তাদের জন্য তাদের মধ্যে 4টা কোয়ালিটি, 4টা গুণ থাকতে হবে। এই 4টা গুণের অধিকারী যে সমস্ত মানুষ হবে, তাদের জন্য তাদের গুণ অনুসরণ করা গোটা জগতের জন্যই বৈধ হবে। তাহলে এবার আমরা জানবো এই 4টা গুণ, যেই গুণগুলা আমার আল্লাহ আমার নবীর মধ্যে দিয়ে ঘোষণা দিলেন, আমার নবীকে আল্লাহ গোটা জগতের জন্য অনুকরণীয়, অনুসরণীয় বানিয়েছেন। তন্মধ্য থেকে 1 নাম্বার গুণ মুফাসসিরিনে কেরাম বলেন, যাদের গোটা জগৎ অনুসরণ করতে পারবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে ব্যক্তির অনুসরণ করতে পারবে, অনুকরণ করতে পারবে, ওই ব্যক্তির মধ্যে 1 নম্বরে গুণ থাকতে হবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক পাঠানোর ক্ষেত্রে প্রেরণ করার মধ্য দিয়ে গোটা জগতের জন্যই রহমত স্বরূপ পাঠাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আই খাতেমে রসুল ফখরে উমাম সরওয়ারে আলম,
أي خالق كونين का महबूब मुकर्रम रात आपकी आई तो जहां बन गया रोशन रात आपकी आई तो जहां बन गया रोशन वही रात जमी हो गई एक आलम गुलबन वही रात जमी हो गई एक आलम गुलबन फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम ऐ खालिक कौनैन का महबूब मुकर्रम আল্লাহু আকবার আল্লাহু আকবার। কাজে আমার নবীকে আল্লাহ পাক পাঠানোর ক্ষেত্রেই পাঠিয়েছেন গোটা জগতের জন্য নবী। কারণটা কেমন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন বনি ইসরাইলের জন্য নবী হিসেবে। আবার আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছে একটা গোত্র নির্দিষ্ট একটা এলাকার জন্য নবী হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক একটা সীমা দিয়েছেন, রেখা দিয়েছেন। আল্লাহ পাক এক নবীকে পাঠিয়েছেন এই সীমার জন্য, আরেক নবীকে শুধুমাত্র একটা গোত্রের নবী হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ পাক আরেক নবীকে পাঠিয়েছেন একটা এলাকা ভিত্তিক। শেষ করে দেব নাকি আজান হয়ে যাবে? আচ্ছা, আজান হচ্ছে, আমরা আজানের জবাব দিই, এরপরে হালকা কথা হবে, নামাজের বিরতি হবে। বড় হয়তো শিখেছি না না আমাদের জানা আছে জানা তাই নতুন বেশিরভাগ মাছ এবারে যদি খেলা গেলে খালি নিয়ে আমরা তো সুযোগ না দিলে দিব না দুজন বছরের বাড়িও তাই দিতে আমি কেন সুন্দর নিয়ে তো কোনজন আমাদের নবন্ধ অনেক উঠে লাগবে বেশি আগামী দিন বেশি ব্যস্ত হবে ওখানে আস্তে আস্তে না মনে কিছু এতিম বসাইলেও আদান দিন হইলে অনেক সব অনুষ্ঠান যাওয়া হচ্ছে সব দিয়ে যাওয়া শর্মিকা দোকানে কেন আদান দিয়ে নয় নয় এই নদী ওই আদানেরও দিয়ে না ঠিক আছে আদান নেবো কি চালু একজন আদানি করবেন তো যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে প্রেরিত করেছেন একটা গোত্রের জন্য, বা আল্লাহ পাক কোন নবীকে পাঠিয়েছেন কোন একটা এলাকার নবী হিসেবে। আল্লাহ পাক কোন একটা নবীকে পাঠিয়েছেন তাদের সব কওমের জন্য। আবার আল্লাহ পাক এমন কোন নবী দুনিয়ার সৃষ্টির সেই থেকে এই পর্যন্ত এমন কোন নবী পাঠাননি যারে আল্লাহ পাক গোটা জগতের জন্য অনুসরণীয়, গোটা জাহানের জন্য নবী হিসেবে পাঠিয়েছেন, শুধুমাত্র আমাদের নবী ছাড়া। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুফাসসিরিন একরাম বলেন, গোটা জগৎ যে ব্যক্তির অনুকরণ করবে সেই ব্যক্তিকে মালিক পাঠানোর সময় একটা গুণ স্পেশাল ভাবে দিয়ে পাঠাইতে হবে। সেই গুণটা হইল তাকে গোটা জগতের জন্য আল্লাহ পাক যে অনুসরণীয় হিসেবে পাঠাবেন, তার জন্য আল্লাহ পাক পাঠানোর আগে থেকে এইভাবে পাঠাইতে হবে। কারণ দেখা যায় আল্লাহ পাক তার কথাকে ব্যক্ত করে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বলেন আমি আমার নবীকে পাঠিয়েছি গোটা জাহানের জন্য রহমত স্বরূপ। কাজেই আমার নবী শুধু একটা গোটা গোত্রের জন্য নয়, আমার নবী শুধুমাত্র কুরাইশ বংশের নবী ছিলেন না, আমার নবী রাহমাতাল লিল আলামিন শুধুমাত্র আরবের মানুষদের জন্য নবী ছিলেন না, আমার নবী গোটা কুল কায়নাতের জন্য ছিলেন নবী। জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কা ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কা। জাহা তক হ্যায় রবুবিয়ত খুদা কা ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা का। वल्लैल में है जुल्फ़ मुहम्मद का तरन्नुम, वल असर में रुखसारा ये अहमद का तरन्नुम, वल फजर में है सुबह रसालत की बशारत, वल असर में है दौर नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाहों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी तुमको पुकारा, तोहा वो कभी और कभी हामीम इशारा, तोहा वो कभी और कभी हामीम इशारा। अल्लाहु अकबर बोलें। वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलामीन। কাজেই আমার নবী হচ্ছেন গোটা জগতের জন্য নবী। আল্লাহ পাক আমার পঠিত আয়াতের প্রথম অংশে বলেছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক তো বলেছিলেন আমি আল্লাহ আজকের এই দিনের মধ্যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আমি আল্লাহ ও বান্দা তোদেরকে আমি আল্লাহ তোদের নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি। প্রথম অংশ হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম, দ্বিতীয় অংশ হচ্ছে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ তোমাদের উপর তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করেছি। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের পরিপূর্ণতার কথা এবং নিয়ামতের পরিপূর্ণতার কথা বলে কি বুঝাইলেন মুফাসসিরিন কেরাম বলেন, কাজেই স্পষ্ট হয়ে গেল যেই ব্যক্তি যতটুকু দিনের উপরে চলবে আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি ততটুকু নিয়ামতের অংশীদার হবে। আর যে ব্যক্তি যতটুকু আমল করে ইসলামের পথে চলবে আমার আল্লাহর নাজ ও নিয়ামতের মালিক সেই ততটুকু হইবে। আল্লাহু আকবার বলেন। এক है एकता है तू हर शै तेरी मोहताज है, एक है एकता है तू हर शै तेरी मोहताज है, दात तेरी है गनियों बेनयाज अज़मा सिवा, दात तेरी है गनियों बेनयाज अज़मा सिवा। এই জন্য আল্লাহ পাক এই তৃতীয় নম্বর আয়াতের মধ্যে তৃতীয় অংশ আল্লাহ পাক বলেছেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের ইসলাম ধর্মের উপরে তোমাদের পালন করার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কারণ আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পরিপূর্ণ ধর্ম দিয়া পরিপূর্ণ নিয়ামত দিয়া আমার আল্লাহর নবী প্রেরিত নবী রাহমাতুল লিল আলামিন আহমদে মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের উপর আল্লাহ রাজি হইয়া এটাই বুঝাইলেন নবী
আমি আল্লাহ আপনাকে যেমন ভাবে পাঠিয়েছি, আপনার আগে কোন নবী এমন ভাবে পাঠাইনি। কিয়ামত পর্যন্ত কোন দাইয়ান ইলাল্লাহ, কোন মুফাসসির, কোন মুবাল্লিগ তো আপনার সমান হবে না, তো হবে না, প্রশ্নই ওঠে না। এমনকি আমি আল্লাহ সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূলদেরকে পর্যন্ত আমি আপনার নবীর যেই নিয়ামত দিয়েছি তেমন নিয়ামত দিলাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আল্লাহ পাক আমার নবীর মধ্যেই তো বলেছেন আমাদের জন্য সব অনুসরণীয় অনুকরণ গুলা রেখে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের সকলের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হিসেবে তোমাদের সকল যদি গুণে গুণান্বিত হতে চাও, আমি নবীর মধ্যে তোমাদের জন্য রেখেছি সর্বোচ্চ আদর্শ। আল্লাহু আকবার বলেন। শেষ করে দিব, শেষ মাস একটা কথা। তেমনি ভাবে কেহ যদি চাই আমি একজন সফল রাষ্ট্রবিদ হব, রাষ্ট্রনায়ক হব, একজন সফল একজন স্বামী হব, আমি একজন আদর্শ স্বামী হইব, সেই ব্যক্তি যদি ধরে নেই আমি একজন সফল, আমি একজন আদর্শ স্বামী হব, আমি ফলো করব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বাস্তবতা হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি কেহ একজন আদর্শবান স্বামী হওয়ার জন্য ফলো করে, তার জীবনী অনুসরণ করে, সম্ভব নয়। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে যাওয়ার আগে পর্যন্ত কোনো বিবাহ করার নাই। যে বিবাহ করে নাই তার মধ্যে স্বামীর গুণ পাবে কেমনে? আবার যদি কেহ চায় আমি একজন সফল এবং একজন প্রশংসিত রাষ্ট্রনায়ক হব, সেই ব্যক্তি যদি বলে আমি সফল একজন রাষ্ট্রনায়ক হওয়ার জন্য ফলো করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সম্ভব না। কারণ বাস্তবতা হইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উম্মতের জন্য, বিশাল বড় একটা গোত্র, একটা কওমের জন্য নবী ছিলেন। তিনি কোন রাষ্ট্রনায়ক ছিলেন না, রাষ্ট্র পরিচালনা করেন নাই। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে আমি একজন সুষ্ঠ এবং সমাজের মধ্যে ইনসাফকারী একজন বিচারক হব, সেই ব্যক্তি যদি নিয়ত করে আমি হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করব, তার জীবনী অনুসরণ করব, সম্ভব না। কারণ বাস্তবতা হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বিচারক ছিলেন না। ঠিক তেমনি ভাবে কেহ যদি সফল একজন বিচারপতি হইতে চায়, কেহ যদি সফল একজন শিক্ষক হইতে চায়, কেহ যদি একজন আদর্শবান ছাত্র, কেহ যদি একজন আদর্শবান মাদ্রাসার পরিচালক, কেহ যদি একজন আদর্শবান স্বামী, কেহ যদি একজন আদর্শবান রাষ্ট্রনায়ক, কেহ যদি একজন আদর্শবান ম্যাজিস্ট্রেট, উকিল, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হইতে চায়, একজন ব্যক্তিকে অনুসরণ করলে হয়ে যাবে। সেই ব্যক্তিটার নাম হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক শুধুমাত্র একটা আয়াতের তাফসীর আপনাদেরকে আংশিক শোনাইলাম। এইটুকু অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সময় নাই, যদি সময় থাকতো তাহলে আপনাদের এই মাদ্রাসার নামে এবং আমার বড় ভাই মাওলানা আব্দুল করিম আজাদ সাহেবের নামে 2 লাইন গজল বানিয়ে বলতাম, কিন্তু এখন সময় নাই। ইনশাআল্লাহ আরেকদিন যদি বড় ভাই হুকুম করে চলে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন এবং অত্র মাদ্রাসাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যেন জারি আর সারি করুক। সবাই দোয়া করবেন এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াতকে যেন আল্লাহ পাক গায়েবে খাজানা থেকে কবুল করেন এবং আল্লাহ পাক সমস্ত আফত বলা মুসিবতকে দূর করে দিয়ে নিরাপত্তার চাদরে মুড়িয়ে, নিরাপত্তার চাদরে আবৃত করে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত যেন আমার প্রিয় বড় ভাই আব্দুল করিম আজাদ সাহেব হুজুরকে দান করেন, যেন আপনাদের খেদমতে তিনি নিয়োজিত থাকতে পারেন, আপনাদেরই সন্তান, আপনাদেরই সম্পদ। সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ উত্তম দান করুন প্রিয় ভাই মুফতি উসামা হোসেনকে।
الله أكبر الله أكبر الله